হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা সবসময় বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করে থাকেন হাজারে 18 টাকা 50 পয়সা দিয়ে, এবং আপনাদের যদি এজেন্টের নাম্বার প্রিয় করা থাকে তাহলে আপনাদের খরচ হয় হাজারে 15 টাকা। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ছোট একটি ট্রিক্স খাটিয়ে হাজারে 8 টাকা 50 পয়সা দিয়ে টাকা ক্যাশ আউট করবেন। তো এটি নিয়েই আজকের আমাদের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো নিচে আসার পর এখানে অন্যান্য সেবাসমূহ একটি অপশন দেখতে পারবো, এবং এর নিচেই এনপিএসবি একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে এই এনপিএসবি অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা ব্যাংক অ্যাকাউন্ট একটি অপশন দেখতে পারবেন। তো এখন আপনাদেরকে বলবো আপনারা কিভাবে 8 টাকা 50 পয়সায় টাকা ক্যাশ আউট করবেন। তো 8 টাকা 50 পয়সা দিয়ে টাকা ক্যাশ আউট করার জন্য আপনাদের প্রথমে আপনারা যে কয় টাকা তুলবেন সেই টাকার পরিমাণটা আপনাদের ব্যাংকে নিয়ে যেতে হবে, এবং সেই ব্যাংক থেকে আপনি চাইলেই চেক বই বা কার্ড দিয়ে উইথড্র করতে পারবেন, এবং এই নিয়মে করলেই আপনাদের 8 টাকা 50 পয়সা খরচ হবে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করলে। তো আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকা ব্যাংকে নিতে পারবেন না। তো আপনাদের ব্যাংকে টাকা নেওয়ার জন্য বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য নিচে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অপশন দেখতে পাবেন, অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট যোগ করুন একটি অপশন রয়েছে। তো আপনারা এখানে অ্যাকাউন্ট যোগ করুন অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা ব্যাংক অ্যাকাউন্ট একটি অপশন দেখতে পারবেন। তো এই অপশনে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে সকল ব্যাংক প্রতিষ্ঠান চলে আসবে। ব্যাংক প্রতিষ্ঠানের নাম এখান থেকে আপনার ব্যাংক সিলেক্ট করতে হবে। তো আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করবেন বা যেই ব্যাংকে টাকা নেবেন সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ব্যাংক এশিয়ায় আমার টাকাটি নিব। তো আমি এখান থেকে ব্যাংক এশিয়া যে অপশনটি রয়েছে ওই ব্যাংক এশিয়া অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের ফেস স্ক্যান করতে হবে, এবং এখানে কিছু নির্দেশনা আছে, নির্দেশনাগুলো মেনে আপনাদের এই কাজটি করতে হবে। তো এই কাজটি করার জন্য নিচে অ্যারো অপশন দেখতে পারবেন। তো অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন মুখ খুলে হাসুন। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের ক্যামেরার দিকে তাকিয়ে মুখ খুলে হাসতে হবে। তো এখান থেকে এই ধাপটি পূরণ করলে আপনাদের সামনে আবার পরবর্তী ধাপ চলে আসবে। তো পরবর্তী ধাপে আপনারা দেখতে পাচ্ছেন মাথা উপরে তুলুন। তো আপনাদের ক্যামেরার দিকে চেয়ে মাথা উপরে তুলতে হবে। এরপর এই ধাপটি আপনারা পূরণ করে নেবেন। তো পূরণ করার পর পরবর্তী ধাপ চলে আসবে। তো পরবর্তী ধাপে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো স্থির হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকুন। তো ক্যামেরাটি ওপেন হলে আপনারা স্থির হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন। তো এই ধাপটিও আপনারা পূরণ করে নেবেন। পূরণ করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন। তো এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন, তারপর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার চেহারা যাচাই সফল হয়েছে। তো এখান থেকে এটা দেখার পর আপনারা নিচে অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে তুলতে হবে। তো এখানে আপনারা আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটি তুলে নেবেন। তুলে নেওয়ার পর নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট টাইটেল লিখুন। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আপনারা আপনাদের নাম লিখে দিবেন বা আপনাদের ব্যাংকের নাম লিখে দিলেও হবে। তো এখানে টাইটেল এবং ব্যাংক অ্যাকাউন্ট লিখে দেওয়ার পর নিচে অ্যারো অপশন দেখতে পারবেন। তো আপনারা সবাই আবার অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে তুলতে হবে। তো এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা সঠিকভাবে তুলে নেবেন। তারপর আবার অ্যারো অপশনে ক্লিক করবেন। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন। তো এই অপশনে যদি আপনারা 1 থেকে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। তো এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। তো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে নিচে অ্যারো অপশনে ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করে আপনারা আবার হোম পেজে চলে যাবেন। তো হোম পেজে আসার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো আবার সেই এনপিএসবি অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন ওই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা যেই অ্যাকাউন্টটা মাত্র যোগ করলেন সেই অ্যাকাউন্টটা এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনি যেই কয় টাকা ক্যাশ আউট করতে চান বা যেই কয় টাকা ব্যাংকে নিতে চান সেই টাকার পরিমাণটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 200 টাকা নিব ব্যাংকে। তো এখান থেকে আমি 200 টাকা লিখে দিব। তো 200 টাকা লিখে দেওয়ার পর নিচে অ্যারো অপশন দেখতে পারবো। তো এখান থেকে আবার অ্যারো অপশনে ক্লিক করব। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনার কত টাকা চার্জ কাটবে সেই চার্জটা এখানে দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 টাকা 50 পয়সা লিখে রয়েছে। তো এর মানে হলো এখান থেকে আমাদের টাকাটা নিতে 8 টাকা 50 পয়সা চার্জ কাটবে। তো এখানে চার্জ দেখে নেওয়ার পর নিচে আবার আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবার অ্যারো অপশনে ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা নিচে দেখতে পারবেন ব্যাংক ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন। তো আপনারা যদি এখানে 1 থেকে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখেন তাহলেই আপনাদের বিকাশ থেকে টাকা ব্যাংকে চলে যাবে।
তো ব্যাংকে টাকাটি চলে যাওয়ার পর আপনারা খুব সহজেই আপনাদের ব্যাংকের চেক বই বা আপনাদের ব্যাংকের কার্ড দিয়ে টাকাটা তুলতে পারবেন। তো আপনাদের খরচ হলো কয় টাকা? ৮ টাকা ৫০ পয়সা হাজারে। তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবেই আপনারা খুব সহজেই বিকাশ থেকে টাকা হাজারে ৫০ পয়সা খরচ দিয়ে টাকা তুলতে পারবেন। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম আরো নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।